আমি সুস্মিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখন ভোর ৫টা বেজে ৮ মিনিট। সপ্তাহে যেসব দিনে আমি সবথেকে বেশি ব্যস্ত থাকি, আজই তার মধ্যে একটি। কারণ আজ শ্রাবণ মাসের ২য় সোমবার। প্রথম ঘরটা একটু পরিষ্কার করে স্নান করতে যাব। স্নান সেরে এসে প্রতিদিনের মতো আমার সকালের স্কিন কেয়ারটাও করে নিলাম। এদিকে সৌরভ অফিস থেকে এসে পড়েছে। ওর সঙ্গে এখন যাব স্টেশনে পুজোর কিছু সামগ্রী কিনতে। থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে। এখন যদিও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তবুও পুরো আকাশ কালো মেঘে ঢাকা। বাড়ি থেকে একটু দূর যেতেই হঠাৎ করে বৃষ্টি জোরে শুরু হয়ে গেল। ছাতাও সঙ্গে আনিনি, তাই বাধ্য হয়ে একটা দোকানের সামনে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। কিছুক্ষণ বৃষ্টি থামতেই আমরা তাড়াতাড়ি আবার রওনা দিলাম, কারণ কখন আবার ঝুম বৃষ্টি শুরু হবে তার তো কোনো ঠিক নেই। স্টেশনে পৌঁছেই সবার প্রথমে চলে গিয়েছিলাম আমাদের চেনা ফুলের দোকানে। আমরা প্রায় সবসময় এখান থেকে পুজোর ফুল কিনি। ফুল কেনা হয়ে গেলে সামনের দোকান থেকে ৫ রকমের ফল নিয়েছিলাম। এবার শুধু মিষ্টি কেনা আমরা সাধারণত রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার থেকেই মিষ্টি কিনি। এখানকার নরম পাকের মিষ্টিগুলো সত্যিই খুব ভালো হয়। আর দেখুন, ওই যে ঘড়ির দোকানও বসতে শুরু করেছে। সামনে উৎসবের আমেজ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। পুজোর সব জিনিসপত্র কেনা হয়ে গেছে। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে আমি যতটুকু জানি সেই নিয়ম মেনেই ভোলানাথের পুজো করলাম। আমাদের গোপালপুরের বাড়ির কাছেই জলেশ্বর নামে একটি জায়গা আছে। সেখানে খুব বড় এবং জাগ্রত শিব মন্দির আছে। পরের বার যখন বাড়ি যাব আপনাদেরকেও সেই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। প্রসাদ খাওয়ার পর আমি আমার আমলকির জুসটা খেয়ে নিলাম। আজ দুপুরে যেহেতু শ্যামা চালের খিচুড়ি হবে, তাই সবজি কেটে প্রস্তুতি শুরু করে দিয়েছি। সঙ্গে কিছু ভাজা থাকবে, সেইগুলোরও সবজি কেটে নিয়েছি। দেখবেন এই সময় ছোট ছোট চড়াই পাখিগুলো এসে বাড়িতে বসে, খুব সুন্দর লাগে দেখতে। আর খিচুড়ির সঙ্গে যদি গরম গরম বেগুনি না থাকে তাহলে যেন জমেই না। বেগুনি ভাজা হয়ে গেলে দুটো গরম গরম বেগুনি খেয়েই ফেললাম। সত্যি খুব সুন্দর লেগেছে। আপনাদের কী কী ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের আমার দুপুরের খাবারের আয়োজন। শ্যামা চালের খিচুড়ি, গরম বেগুনি, পটল ভাজা, বেগুন ভাজা। আজ এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার আগামী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আজ তাহলে আসি। নমস্কার।